আমি এবার একটু গ্যাসটা জ্বালাই। গ্যাসটা জ্বালালাম, জ্বালিয়ে কড়াইটাকে বসালাম। এই যে কড়াইটাকে বসালাম। এইবার করে এর মধ্যে দিয়ে দিব একটু হলুদ, পরিমাণ মতন, যতটা মাছ ততটা হলুদ। আচ্ছা, তারপরে আমি এর মধ্যে দেব লবণ। এইটা আমি স্বাদ মতো লবণ দিতে হবে, যতটা মাছ ততটা সে যে খাবে লবণটা এইভাবে দেবে মাছের অনুযায়ী। এর মধ্যে আমি একটু দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খায় সে সেরকম লঙ্কা দেবে, একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আচ্ছা, তারপরে আমি এর মধ্যে দেব জিরের গুঁড়ো। এটা একটু বেশি লাগবে, কারণ এতে আর কিছু পড়বে না, ওই জন্য জিরের গুঁড়োটা একটু বেশি লাগবে, একটু জিরের গুঁড়ো। আর আমি এরপরে দেব একটু কাশ্মীরি মির্চ, একটু রঙটা যাতে ভালো হয় সেই জন্য। আচ্ছা, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু পরিমাণ মতন, কারণ এতে আর অন্য কিছু পড়বে না। সর্ষের তেল দিলাম। এবার আমি কড়াইও দিয়ে দিব কিছুটা সর্ষের তেল, কারণ আমার ছোট ছোট করে আমি আলু কেটে রেখেছি, ওটাকে আমার ভাজতে হবে। ছোট ছোট করে আলু কেটে রেখেছি, এই যে এটা আমি এখন কড়াইয়ে দিয়ে দিব। এটাতে নুন হলুদ আমার না দিলেও হবে। আলুগুলোকে এবার আলুগুলো ভেজে নিলাম, কেটে দিয়ে এই যে লাল লাল করে ভেজে নেব, ভালো করে ভেজে নিব। আর এই যে মাছটা, এটাকে একটু ভালো করে আমি মেখে রাখবো, যতটা এর ভেতরে মশলাটা যায়। এটাকে আমি ভালো করে একটু যত্ন নিয়ে সুন্দর করে একটু মেখে রাখি। লাল ভাজা হলে ভালো, আলুগুলোকে একটু ভেজে নিই। আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি, কারণ অনেকটা অনেক সময় আলু একটু ভাজাতেই অনেকটাই সেদ্ধ হয়ে যায়। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এটা এখন তুলে নেব। গ্যাসটা একটু কমিয়ে দিব, গ্যাসটা কমিয়ে দিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিলাম। এই তেলেই আমার যে মাখানো মাছটা আছে, মাছটা আমি দিয়ে দিই। একটা কম করে মাছটা দিতে হবে, যাতে মশলাটা না পুড়ে যায়। সেই জন্য আমি পেঁচে যতটা মশলা আছে পুরোটাই দিয়ে দিব, কারণ এটা তো আর কিছু পড়বে না, এটাতেই খেতে হবে। হচ্ছে এটা দিয়ে দিলাম। একটু পরে এর মধ্যে একটু জল দিয়ে সেই মাছটা ছেড়ে এখানে একটু আমি হাত ধোয়া জলটা রেখে দিলাম, এটা পরে একটু মাছে দেব। এবার এই মাছগুলোকে ছেড়ে দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে এটা আমি এখন কি করব, একটু আঁচটা কমিয়ে দিয়ে একটু ঢেকে রাখবো, কারণ এটা একটু ঢেকে ঢেকেই হবে, কারণ এর মধ্যে সেরকমভাবে জল আর যাবে না, শুধু ওই হাত ধোয়ার জলটুকু ওইটুকুই যাবে। তাও এখনো না, একটু সময় আছে। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা একটা গন্ধ আসলে, মশলার গন্ধটা যাবে, কাঁচা মশলার গন্ধটা বেরিয়ে গিয়ে একটু তেল ছাড়বে, তারপরে আমি এটা এখনই তো কি সুন্দর দেখতে লাগছে, বাপরে বাপ। একটু সময় এটা মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, আর এতে তো বেশি জল টল যাবে না, ওই জন্য একটু নেড়ে নেড়ে দিলে কি হবে, নিচে লাগবে না, বা চিংড়ি মাছটাও একটু ভাজা ভাজা হবে, ওই জন্য একটু সময় দিতে হবে। মা মা আচ্ছা, শুনে গন্ধ বেরোচ্ছে। এখন মোটামুটি একটু অল্প আর কি হয়ে গেছে, আর কি প্রায় যেটুকু চাই আমি অতটুকু হয়ে গেছে। বেশি ভাজা তো আর হবে না, একটু সেদ্ধ সেদ্ধ ওটা হয়ে গিয়েছে। মশলাটাও অনেকটা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো, নেড়ে দিয়ে তারপর
এটাকে আমি এই যে আমি জলটা একটু রেখেছিলাম, এই জলটা আমি এখানে একটু দিয়ে দেব, দিয়ে এই আলুটা সেদ্ধ করার জন্য একটু জল দিলাম, ব্যাস। এটাতে আর কোনো জল পড়বে না। এটা এখন এইভাবেই এবার আবার একটু ঢেকে দিতে হবে। এবার এটা একটু হয়ে গেল। এখন এটা আমি আবার ঢেকে দেব, আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। ঢেকে দিলাম। কম আছে হবে এবার। আবার আঁচটা কমিয়ে দিয়ে আবার আরেকটু বসে রাখতে হবে, তাই তো? আচ্ছা, এবার আমার মাছটা হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। তারপরে দেখি আলুটাও মনে হয় সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এর মধ্যে আমি ঘি বা গরম মশলা আমি কিছু দেবো না, আমি চাই চিংড়ি মাছের গন্ধটাই থাক, এই জন্য এর মধ্যে কিছু দেবো না। এটা আমি এখন নামিয়ে নেব। এবার আমি এই যে একটা বাসন নিয়েছি, এর মধ্যে আমি আস্তে আস্তে খুব আস্তে